উনি আজকে নাকি বলেছেন এমন বাজে হোম মিনিস্টার উনি আর দেখেননি জীবনে। তা আমি উনাকে বলছি আমরাও এত বাজে মুখ্যমন্ত্রী জীবনে আর দেখিনি পশ্চিমবঙ্গে। এই ধরনের কথা থেকে উনি বেরিয়ে আসুন, উনাকে অনুরোধ করছি। উনি একজন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, উনার কাছে আমরা এই ধরনের প্রশ্ন আশা করি না, এই ধরনের কথা আশা করি না। উনি ভদ্রলোকের মতন কথা বলুন। এটা কি ধরনের কথাবার্তা উনি বলেন একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে? এবার আসি বিএল এর ব্যাপার নিয়ে। যেদিন এসআইআর ঘোষণা করা হলো সেদিন থেকেই উনি শুরু করে দিয়েছেন মানুষকে ভয় দেখানো, ধমকানো, চমকানো। সাধারণ মানুষ ভয় পেয়ে গেলেন। আসলে কিছুই নয় ঘটনাটা। আমি বিএলএ হয়ে বিএলওদের সঙ্গে ঘুরে ঘুরে কাজ করেছি, আমি দেখেছি কোনো প্রবলেম নেই এসব ব্যাপারে। উনি শুধু ধমকে যাচ্ছেন আর চমকে যাচ্ছেন। এবার আমি অঙ্ক করে আপনাকে দেখিয়ে দিতে পারি যে প্রায় 1.5 কোটি ভোটার বেরিয়ে যাবে এখান থেকে। সেই ভয়ে উনি পাগল হয়ে গেছেন, উনি যা খুশি তাই বলছেন। না, পার্সোনাল কমেন্ট করতে আমি বারণ করব, এই শব্দগুলো নয়, আপনি সংসদীয় ভাষা ব্যবহার করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে ঘটনাটা হচ্ছে উনি যখন বিএলওদের নিয়ে একদিন মিছিল করলেন, আমি লক্ষ্য করলাম তারা কেউ বিএলও নয়। যাকেই প্রশ্ন করা হচ্ছে আপনি কি বিএলও, বলেন না আমি বিএলও নই। তাহলে এরা কারা? এদের তৈরি করে আনা হয়েছে তাহলে গন্ডগোল করানোর জন্য। প্লিজ মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি এই জিনিস করবেন না। পশ্চিমবঙ্গের জনগণ এগুলো পছন্দ করেন না আমার মনে হয়। স্যার, আপনারা বিএলওদের সঙ্গে কাজ করেন, আমরা আজকে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পর একটা কাঁড়িখানিক বিএলওর নামধারী কিছু লোক কমিশনের বাইরে এসে ব্যারিকেড ভাঙছে, অসভ্যতামি করছে, প্রশ্ন করাতে বলছে আমরা এক্স বিএলও ওয়াই বিএলওর গার্লফ্রেন্ড, বিএলওর বয়ফ্রেন্ড, এরকম ব্যাপার আছে নাকি? কোনো ভাঙচুর করেই তো উনি ক্ষমতা এসছেন। উনি তো প্রথম থেকেই ভাঙচুর, বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে সব জায়গায় উনি ভাঙচুরই করেন। ভাঙচুর করে কিছু আর হবে না, জনগণ বুঝে গেছে। এবার দেখবেন না ইলেকশনে কি হয়। এত ভোটার কমে যাবে, দেখবেন না 1.5 কোটি ভোটার কমে যাবে। তার ভয়েই আমাদের সরকার, আমাদের তৃণমূল ভয়ে কাঁপছে। হবেই এটা কিছু একটা ঘটনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।